সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার মোবাইল কোর্টের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নাচল উপজেলায় একটি ক্লিনিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটি প্যাথোলজি রুম, যেখানে প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করা হয়। আমার পাশে আছেন সরকারি ডাক্তার এবং এখানে একজন টেকনোলজিস্ট আছে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? মোসাম্মদ শিরিন আক্তার। আপনি কোথা থেকে পাস করেছেন? বগুড়া এসটি। কিন্তু এখানে প্যাথোলজি কাজটা আপনি করতেছেন? জি। রিপোর্টে সাইন করে কে? আমি করি। আমরা এখানে যে ডাক্তার সাহেবকে পেয়েছি তার কাছ থেকে জানি সে হলো কি একজন টেকনোলজিস্ট। সে কি প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করে সে কাগজে সাইন করতে পারে কিনা? হ্যাঁ, এরকম যেগুলো কতগুলো আছে সে পারবে, কিন্তু অবশ্যই কতগুলো আছে যেগুলো সে পারবে না। যেরকম সিবিসি, ইউরিন, আরএমই, এই জাতীয় বিষয়গুলো, এগুলো তাদের উপরেই এটা যথেষ্ট। যেগুলো কোনো অ্যালাউ সেগুলো সে করতে পারে, কিন্তু যেগুলো সে অ্যালাউ না সেগুলো যদি করা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই হচ্ছে। প্যাথোলজিক্যাল পরীক্ষাটা অত্যন্ত সূক্ষ্ম এবং খুব নিবিড় যত্ন সহকারে করতে হয়, কিন্তু সেখানে এই অবস্থাটা কেমন আমরা সে ব্যাপারেও একটু ডাক্তার সাহেবের কাছে থেকে জানছি। আচ্ছা, এই যে আমরা যতটুকু শুনেছি যে একটি চিকিৎসার প্রথম ধাপটি হচ্ছে গিয়ে প্যাথোলজিক্যাল পরীক্ষা, কিন্তু সেই প্যাথোলজিক্যাল পরীক্ষাটা যেখানে হচ্ছে সেই জায়গাটা কেমন থাকা উচিত? এটা অত্যন্ত সুসজ্জিত হওয়া উচিত, গ্রহণযোগ্য না এরকম এতে। হ্যাঁ, এর যে সেট আপ অবশ্যই আরও সুন্দর হওয়া খুবই জরুরি। প্রিয় দর্শক, আমরা এখানেই পেয়েছি ক্লিনিকের ম্যানেজার সাহেবকে, আমরা তার সাথে কথা বলি। আচ্ছা, এই রুমটা আপনার কি? জি, সবাই আবর্জনা হয়ে আসি। আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, এটা ক্লিনিকের একটা অংশ তো? জি স্যার। হ্যাঁ জি। এইরকম নোংরা এবং এখানে আপনার রাং পাতিল থেকে আরম্ভ করে এগুলো রেখেছেন কেন? স্যার, রাখার জায়গার অসুবিধা, উপরে কাজ হচ্ছে, জায়গা কমপ্লিট হলে তো আমরা রাখার জায়গা পাবো, তখন পাবেন। আর এই যে এগুলো কি? এগুলো ময়লা স্যার। হ্যাঁ, ময়লা। এগুলো এখানে এরকম গন্ধ, এটা কি গন্ধ বেরোচ্ছে? জি স্যার। হ্যাঁ জি। তো এটা এখানে রেখেছেন কেন? এই সুইপারে পরিষ্কার করা নাই। সুইপার পরিষ্কার করা নাই। একটা ক্লিনিক এই ধরনের পরিবেশ থাকাটাকে বাঞ্ছনীয় না স্যার। কি থাকা উচিত? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। পরিষ্কার পরিচ্ছন্ন না রেখে একটা গোয়াল ঘর বানিয়ে রেখেছেন কেন? জি স্যার, ভুল হয়ে গেছে। ঠিক করছেন না অন্যায় করছেন? অন্যায় করি স্যার। অন্যায় বুঝতে পারতেছেন? জি স্যার। অন্যায় স্বীকার করছেন? স্বীকার। এটি একজন ডিউটি ডাক্তারের রুম, যে এখানে প্রতিনিয়ত থাকবে। এখানে যত নোংরা কাপড় এবং সেই সাথে এখানে অকেজো মেশিনপত্র, এই সকল জিনিসপত্র যেখানে রেখেছে, জানলা খোলা, জানলার ভিতরে মাকড়সা এবং ময়লা ভরা। এই ডাক্তার যখন এখান থেকে বেরিয়ে যাবে তার সর্ব অঙ্গেই থাকবে ময়লা। সে একজন অসুস্থ রোগীর কাছে গেলে সে নিজেও হয়ে পড়বে অসুস্থ, কারণ সে তার চিকিৎসা কে দেবে? সে নিজেই তো বিভিন্ন রোগ জীবাণু বহন করছে। এই যদি হয় একজন ডাক্তারের রুম, তাহলে সেখানে চিকিৎসার অবস্থাটা কি দাঁড়াবে? এটি হচ্ছে এই ক্লিনিকের স্টোর রুম। আপনারা দেখতে পাচ্ছেন যে কী অবস্থায় তাদের মেডিসিনগুলোকে ফেলে রেখেছে এবং কিভাবে ছড়ানো ছিটানো আছে একটি ময়লা জায়গার ভিতরে। সেই ক্লিনিকের একটি ওটিতে, যে ওটিতে তারা প্রতিনিয়ত অপারেশন করে,
আমরা যখন এখানে ঢুকছি তখন আমরা আমাদের পায়ের জুতো টুতো খুলে এখানে প্রবেশ করি, যে যেহেতু ওটি রুম। কিন্তু আমরা সেখানে এসে কি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জানলাটা খোলা, এখান দিয়ে দুনিয়ার ময়লা আছে। এই হচ্ছে হলে গিয়ে ওটি তাদের। এইখানে যে মেশিনগুলো আছে, মেশিনগুলোর উপর দিয়ে ধুলা পড়ে আছে। এখানে যে মেশিনটা রেখেছে সেটাও ধুলা পড়ে আছে। পাশে অপারেশন করার পরে কটন পড়ে আছে, সেটা নষ্ট ময়লাযুক্ত কটনগুলো পড়ে আছে। এই হচ্ছে হলে গিয়ে তাদের ওটির অবস্থা। আপনার এই ক্লিনিক কত বেডের হাসপাতাল? 10 সিটের, 10 সিটের স্যার। 10 বেডের? স্যার। কয়জন ডাক্তার আছে আপনার এখানে? একজন। থাকার কথা কয়জন? তো এরকম তো নির্দেশনা 2জন ডাক্তার। আপনার পাশ করা নার্স কয়জন? নার্স একজন স্যার। থাকার কথা কয়জন? 2জন। তো একজন রাখছেন কেন? নার্স তো পাওয়া যায় না স্যার, নার্স পাওয়াই যায় না। নার্স পাওয়া যায় না? না স্যার। আচ্ছা, বেতন দেবেন না তাহলে নার্স পাওয়া যাবে কেমনে? তো এরকম ইনকামও হচ্ছে না, বেতন দিতে পারবো না। আর যদি তালা দিয়ে দেয় তাহলে পরে কি ইনকাম তো একবারই বন্ধ হয়ে যাবে তাহলে তো নাকি? একবারে বন্ধ স্যার। তা আপনারা এটা কি চান, তালা দিয়ে দেবে নাকি টাকা দিয়ে দিলে তো স্যার এই গরিব অঞ্চলের এলাকার লোক তো মরে যাবে স্যার। তাদেরকে আপনি চিকিৎসার নামে তো অপচিকিৎসা দিচ্ছেন, প্রতারণা করছেন। এগুলো ঠিক করছেন না অন্যায় করছেন? স্যার এখন অন্যায় হয়ে গেছে, অনেক করতে স্বাধীনবিটি সব ঠিকঠাক করবেন? চেষ্টা করব হ্যাঁ স্যার। আর আপনার সাফিসিয়েন্ট ডাক্তার এবং নার্স সব রাখবেন তো? ইনশাআল্লাহ চেষ্টা করবো স্যার। আমরা এখানেই পেয়েছি এই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে তার এখানে অনেক কিছুই নেই এবং নোংরাযুক্ত অবস্থার ভিতরে আছে এবং এই জনসম্মুখে সে তাদের অপরাধ স্বীকার করেছে, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? অবশ্যই তাদের জরিমানা করা উচিত এবং তাদের এই যে বিশৃঙ্খল অবস্থা, এই বিশৃঙ্খল অবস্থা অবশ্যই তাদের যথাসময়ে এগুলো সমাপ্ত করা উচিত। এবং আপনাদের যে কাজগুলো আমরা দেখলাম সেগুলো আপনাদের দণ্ডনীয় অপরাধ। এগুলা এই অবস্থায় যদি রুগীদের রাখা হয় তাদের সুস্থ হওয়ার পরিবর্তে আরও অসুস্থ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের আমি জরিমানা করছি এবং একটা সুযোগ দেওয়া হচ্ছে আপনাদের, যাতে আপনারা সংশোধন হওয়ার সুযোগ পান। তো সেক্ষেত্রে আমাদের যে আইনটা আছে, বিদ্যমান আইনটা আছে, সেই আইনের একদম সুস্পষ্ট লঙ্ঘন আপনাদের, যেটা মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক এবং ল্যাবরেটরির নিয়ন্ত্রণ যে অধ্যাদেশ আছে, সেই অধ্যাদেশ 1982 সালে প্রণীত হয়েছে। সেই অনুযায়ী আপনাদের ক্লিনিকটা পরিচালিত হওয়া উচিত ছিল, সেই অনুযায়ী ডাক্তার এবং নার্স থাকা উচিত ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত ছিল। কারণ আপনাদের লাইসেন্সের শর্তাবলী যেখানে বলা আছে 9, সেখানে আপনাদের সমস্ত বিষয়ের কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে আপনাদের ওটি রুমটা কেমন হবে, আপনাদের যেখানে প্রসব বা ডেলিভারি হবে সেখানে রুমটা কেমন হবে, তা আমরা একেবারেই অনুপযুক্ত বলে প্রমাণ পেয়েছি। সেই জন্য আপনাদের 13 ধারা অনুযায়ী, 13(2) ধারা অনুযায়ী আপনাদের 5,000 টাকা জরিমানা করা হলো। অনাদায়ে আপনাদের 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। বলে দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি খাবারের হোটেলে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ নোংরা যেখানে রান্না হচ্ছে, এর ভিতরে মানে ব্যবহার করার মতো কিছুই নেই, কিন্তু এখানে তারা গোশ কেটে রেখেছে এবং বিভিন্ন ধরনের জিনিস রেখেছে। এখানে গোশ রান্না করে খোলাযুক্ত অবস্থায় রেখেছে, তার পাশেই কাঁচা মাছগুলো রেখেছে। আমাদের পাশে দেখতে পাচ্ছি ডান পাশে যে দীর্ঘদিনে ডাল, সিদ্ধ করা ডাল তারা রান্না করার জন্য রেখেছে একটা পলিথিন, নোংরা পলিথিনের ভিতরে, এবং একটা ডিশের ভিতরে তারা এমনি ভাত রেখেছে, সবজিগুলো, পটল ভাজি, এগুলো সব অবস্থায় ময়লা অবস্থায় রেখেছে। আশ্চর্যজনক হলেও সত্য যে পাত্রে তারা ভাত রান্না করে ঢালে সেটির অবস্থাটা আপনারা দেখেন, এবং এটা তারা এই অবস্থায় মাটিতে ফেলে রেখেছে। এই হচ্ছে এই হোটেলের ব্যবসার প্রধান কার্যক্রম। এটা হচ্ছে মিষ্টির যে বক্স, সেটি ওপেন, একদম খোলা। এখানে জিলাপি আছে, কতদিনের জিলাপি, এগুলো কতদিনের বাসি পচা জিলাপি, বাসি পচা মিষ্টি সব এখানে দেখা যাচ্ছে। এখানে মাছি উঠতেছে। তারা পার্সেল খাবার রেখেছে, কোথাও হয়তো খাবারগুলো দেবে, প্যাকেটে করছিল, সেগুলোর উপর দিয়ে মাছি উঠতেছে। ইতিমধ্যে হোটেলের মালিক কর্তৃপক্ষ এসছেন, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? মোহাম্মদ ইউসুফ আলী। আচ্ছা, এই যে আপনার হোটেলে যে অবস্থা আমরা দেখতে পেলাম, এটা কি ঠিক আছে?
মানে যতটুকু থাকা দরকার স্যার ততটুকু ঠিক না স্যার। আপনি খাবার জিনিসগুলো যেখানে রেখেছেন খোলা জায়গাতে এবং নোংরা ময়লার উপরে, এটা ঠিক রেখেছেন? না স্যার, এটা আসলে পরিবেশ সম্মত হয়নি স্যার। অন্যায় বুঝতে পারতেছেন? জি স্যার। অন্যায় স্বীকার করছেন? জি স্যার, শেয়ার করছি। আমরা এখানে পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে সে তা এত জনসম্মুখে তার অপরাধ স্বীকার করলো, এর ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা হোটেলটা পরিদর্শন করে দেখলাম যে আসলে এই খাদ্যের গুণগত মান সম্পন্ন নেই এবং এটা অপরিচ্ছন্ন অবস্থায় আছে, যার জন্য মানুষের বিভিন্ন অসুখ বিসুখ ছড়াতে পারে, আর পেটের পীড়া থেকে শুরু করে আরও বড় বড় ধরনের অসুখ হতে পারে। তো তার এই অপরাধের জন্য আমরা বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ যেটা আছে 1959 এবং যেটা সংশোধিত আকারে 2005 সালে এসেছে, তার 6 ক ধারায় তাদেরকে 5,000 টাকা জরিমানা করা হলো। এবং এটা অবশ্যই আপনারা আগামীকালের মধ্যেই আপনাদের এই হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন, নতুবা আমরা এটা সিলমোহর করে দেওয়ার ব্যবস্থা করব। অন্যথায় আপনাকে 5,000 টাকার জরিমানার বদলে অন্যথায় আপনাদের 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে বাজারে আছি সেখানে মাছের পরীক্ষা করছেন। আমরা কথা বলছি যিনি মাছের পরীক্ষা করছেন তার সাথে। কি নাম আপনার? আমার নাম শামীম আহমেদ। আপনি কোথেকে এসেছেন? আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে এসেছি। আপনি কি পরীক্ষা করছেন? আমি মাছের ফরমালিন উপস্থিতি পরীক্ষা করছি। কিছু পাচ্ছেন? না, এখন পর্যন্ত কিছু পাই নাই। আমরা এখানে পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে মাছ পরীক্ষা করা হচ্ছে, আগে যে কোনো মাছের ভিতরে ফরমালিন পাওয়া যেত, এখন পাওয়া যায় না, এর কারণটা কি? আসলে নিয়মিত মোবাইল কোড করার কারণে এবং আমরা মাসে 2-3 বার এগুলোতে অভিযান চালাই, অভিযানের কারণেই সম্ভবত এটা এখন আর পাওয়া যাচ্ছে না। আর এছাড়া আমরা বিভিন্ন সভা সমিতিতে এবং বিভিন্ন সময় সমাবেশে এই সমস্ত বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করছি, যার কারণে লোকজন এখন সচেতন। কথা বলছি খান স্টোরের মালিকের সাথে। কি নাম আপনার? আব্দুর রশিদ খান। আপনার তো বেশ একটি বড় ব্যবসা এখানে আমরা দেখতে পাচ্ছি। বলেন। যেমন আমরা দেখলাম যে আলকাট্রাও আছে আপনার এখানে, বিভিন্ন ধরনের সামগ্রী, ভোগ্য সামগ্রী আপনার এখানে, এবং সেই সাথে আরও কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসও আপনার এখানে আছে। রূপচাঁদা সরিষার তেল আছে, রাঁধুনি সরিষার তেল আছে। এই তেলগুলোর মেয়াদ উত্তীর্ণ আপনার দোকানে আছে। এই মাসে যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে এগুলো। এই যে আপনার দোকানে পাওয়া গেল, এটা ঠিক না অন্যায়? না, এটা তো অন্যায় অবশ্যই। ভুল বুঝতে পারতেছেন? ভুল স্বীকার করছেন? অবশ্যই ভুল, এটা তো হতে পারে আর কি, হয়ে গেছে হয়তো। কি আমরা এখানেই পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম আব্দুল্লাহ আল মামুন। আচ্ছা, এই যে এখানে একটি বড় স্টোরে আমরা এসেছি, এখানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ জিনিস পাওয়া গেছে, এই জন্য আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? যেহেতু তিনি নিজেই দোষ স্বীকার করলেন যে তার এই দোকানে মেয়াদ উত্তীর্ণ অনেক, বিশেষ করে ভোজ্য তেল যেটা নাকি আমরা ইউজ করি বাসায়, যেহেতু এগুলি পাওয়া গেছে, সেহেতু তাকে আমি ভোক্তা অধিকার আইন 2009-এর 39 ধারা মতে 5,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করলাম। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি বেকারিতে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু খাবার অনুপযোগী জিনিসপত্র তারা এখানে এই পলিথিন দিয়ে ঢেকে রেখেছিল এবং অত্যন্ত নোংরা, প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে, সেই অবস্থায় রেখেছে। এই যে জিনিসগুলো আপনি এখানে এত সুন্দর করে ঢেকে রেখেছিলেন কেন? ওগুলো বাড়ি নিয়ে চলে যাবো, গরু বাছুরে খাইয়ে দেবো স্যার, ওই জন্য। এখানে রাখছেন কেন? গরু বাছুরে খাবেন রাখছেন কেন? হ্যাঁ, তো দুপুরবেলা বাসায় যাই আমি, তো তখন নিয়ে চলে যাবো। তো এটা এত সুন্দর করে ঢাকছেন কেন? ওই যে ঢাকার ওই ঢাকা রেখেছিলেন, আর কিছু যেন না পড়ে, আর যেন কিছু না পড়ে। আর এগুলো ধরনি কেন? কাজ শেষ আপনার ধরনি কেন? এগুলো কি অবস্থা? ওইটাই তো, আর ওই যখন কাজ শুরু করবো স্যার তখন ওইটা তখন দেবেন। আর এটার ভিতরে তো দুনিয়ার ময়লা, এটা কাজ যখন চালু করবো স্যার তখন ধুয়ে কাজ তখন করবেন, তার আগে আর করবেন না? না, ওটা আপাতত বন্ধ আছে তখন। আচ্ছা, আপনার এই ঘর এত নোংরা কেন? নোংরা তো যতটুকু করার করেছি স্যার। এই যে সকল ধুলা পালি এগুলা কেন? এগুলো পরিষ্কার করি স্যার, এর তো মাকের সাথে একটু করে জাল টাল পেরে দিই স্যার। এগুলো ঠিক না অন্যায়? এটা অন্যায় অবশ্যই, তো আমি যতটুকু করে চেষ্টা করবো স্যার। এরপর প্রিয় দর্শক, আমার সামনে আপনারা যে বিস্কিটগুলোকে দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো কি কি থেকে তৈরি হয়েছে আমরা সেই বিষয়গুলো এই প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকেই জেনে নিই।
আপনি এই জিনিসগুলোকে কি কি জিনিস থেকে কেটে কেটে বানিয়েছেন? এখানে প্রথমে আছে ময়দা, চিনি, তারপর তেল, ডালডা, আর কিছু পাউরুটির মানে যেগুলো ওই একটু কোনো রকম হয়ে যায় ওগুলো কাটা এখানে এবং বিভিন্ন জায়গা থেকে যেগুলো ফেরত আসে ফেরত না স্যার, সেগুলোকে কেটে আপনারা এরকম ছোট ছোট ফেরত আসে স্যার করে না স্যার। ওইগুলো পাউরুটি দেখা গেলো একটা চলবে না মার্কেটে, ওইটাকে কেটে দেখুন এভাবে। আছে জি স্যার। অনেকদিন তন্দলের উপরে শুকান, জি। শুকিয়ে কড়কড়া বানান। এই যে নোংরা পচা এবং এর ভিতরে দেখলাম পোকা ধরে গেছে, এই সকল জিনিস যে আপনি মানুষকে খাওয়াচ্ছেন, এ ঠিক করছেন না অন্যায় করছেন? অনেক করছি স্যার। আপনার বিএসটি লাইসেন্স আছে? দরখাস্ত করা হয়েছে স্যার, আমি লাইসেন্স পাইনি এখনো। কিন্তু লাইসেন্স না পেয়ে আপনি এগুলো তৈরি করতেছেন, কোনো ডেট নাই, কবে উৎপাদন করছেন সেগুলোও নাই, এটা ঠিক না অন্যায়? অন্যায়। অন্যায় বুঝতে পারতেছেন? জি। এই জনসম্মুখে অন্যায় স্বীকার করতেছেন? জি স্যার। আমরা এখানে পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে সে জনসম্মুখে তার অপরাধ স্বীকার করলো, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? যেহেতু সে দোষ স্বীকার করে নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে খাদ্যের যে ভেজাল এবং গুণগত মান সম্পন্ন নয়, সেজন্য তাকে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ 1959-এর 6-1 ধারা মোতাবেক 5,000 টাকা জরিমানা করা হলো, অন্যথায় 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সুইটি ফিলিং হাজিডাঙ্গা নাচলে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 5 লিটারের একটি কেন দেওয়া হয়েছে, তাতে তারা কতটুকু তেল দিচ্ছে এবং তেল ঠিক আছে কিনা সে বিষয়গুলোই যাচাই বাছাই করার উদ্দেশ্যে এখানে মেশিন লাগানো হয়েছে। আমরা কথা বলছি, এখানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন। আপনারা এখানে কি পরীক্ষা করছিলেন আজকে? আজকে আমরা দেখলাম তারা ওজনে ঠিক দিচ্ছে কিনা এবং পরিমাপ ঠিক আছে কিনা। কি পেলেন? সঠিক পাওয়া গেল এবং আমরা নিয়মিত এগুলো অভিযান চালাচ্ছি। অভিযানে দেখা যাচ্ছে যে সঠিকতা নিশ্চিত করা হয়। আচ্ছা, এটা কিসের পরীক্ষা করা হচ্ছে? এটা অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক আছে কিনা, যেহেতু এখানে আমাদের বিস্ফোরক জাতীয় তেল বা পেট্রোল পদার্থ ব্যবহৃত হচ্ছে, সুতরাং এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথভাবে থাকা উচিত। আমরা দেখতে পেলাম যে তাদের অগ্নি নির্বাপন